নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তো দেখো, আজকে আমরা পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার একটা প্র্যাকটিস সেট কাম একটা গাইড বই নিয়ে আলোচনা করব। তো এই বইটার জন্য তোমরা অনেকে অপেক্ষা করেছিলে, স্পেশালি আমি নিজেও ব্যক্তিগতভাবে কিন্তু এই বইটার জন্য অপেক্ষা করেছিলাম। কারণ এই যে প্রকাশনী পাঠশালা এডুকেয়ার, এদের একটা মিসলেনিয়াসের বই এর আগে আমি রিভিউ করেছিলাম। এই বইটা তোমরা হয়তো অনেকে ভিডিওটা দেখেছো বা অনেকে হয়তো দেখোনি। এই প্র্যাকটিস সেটটা কিন্তু একদম এক্সাম ওরিয়েন্টেড একটা প্র্যাকটিস সেট করা হয়েছিল, অর্থাৎ যেই ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে সেই ধরনের প্রশ্ন দিয়ে কিন্তু এই বইটা করা হয়েছিল। এই বইটার নাম ছিল মাস্টার স্ট্রোক পিএসসি মিসলেনিয়াস, এবং এটাও কিন্তু পাঠশালা এডুকেয়ার থেকে পাবলিশড হয়েছিল। তোমরা এটার যদি ভিডিও না দেখে থাকো অবশ্যই কিন্তু দেখে নিও। এটা খুব ভালো একটা বই প্র্যাকটিসের জন্য। আমি বলবো এই বইটার মধ্যে যে ধরনের কোশ্চেনের সিলেকশন ছিল সেটা কিন্তু একটা অনবদ্য বই, এবং বেশ কিছু বিশেষ বৈশিষ্ট্য বইটার মধ্যে রয়েছে। তোমরা রিভিউটা দেখে নিও। আমি এখানে ওপরে আই বাটনে দিয়ে রাখবো, বা আমি ডিসক্রিপশনে হোক বা এন্ড স্ক্রিনে দিয়ে রাখবো। অবশ্যই কিন্তু এটা না দেখে থাকলে একবার দেখে নিতে পারো। এই বইটা কিন্তু একটা বেস্ট প্র্যাকটিস সেট বই ছিল। তো সেই রকমই এই বইটার জন্য আমি এই কারণে অপেক্ষা করছিলাম যে হয়তো ভেবেছিলাম যে এই বইটা হয়তো খুব ভালো বই হবে, এবং সেটাই কিন্তু হয়েছে। এটা কিন্তু খুব সুন্দর একটা বই করা হয়েছে, কারণ এই বইটার মধ্যে এমন কিছু মেটেরিয়ালস রয়েছে যেটা কিন্তু আমাদের এই পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার জন্য ভীষণভাবে প্রয়োজনীয়। সেটা কিন্তু তুমি অন্য কোনো প্র্যাকটিসের বইতে পাবে না। একটা কথা বলে দিই, এটা কোনো পেইড প্রমোশন নয় বা এরকম কোনো ব্যাপার নেই যে আমাকে জোর করে ভালো বলতে হবে, কারণ এই বইটা কিন্তু সত্যিই ভালো করা হয়েছে। আমি যত প্র্যাকটিস সেট এর আগে রিভিউ করেছি, তোমরা যদি আমার ক্লার্কশিপের প্লে লিস্টটা দেখো সেখানে দেখতে পাবে প্রচুর গাইড বই রয়েছে, প্র্যাকটিস সেট রয়েছে। স্পেশালি কিন্তু প্র্যাকটিসের জন্য এই বইটা একটা অনবদ্য বই। আমি বলতেই পারি এটা একটা বেস্ট বুক এখনো অবধি। এরপরে হয়তো ক্লার্কশিপের আর সেরকম কোনো বই মার্কেটে অ্যাভেলেবেল হবে না। তো এটা কিন্তু এখনো অবধি আমি বলতে পারি যে এটা একটা বেস্ট বুক কিন্তু করা হয়েছে। বইটার মধ্যে কী কী রয়েছে, বইটার থিকনেসটা একবার দেখো, যথেষ্ট মানে থিকনেস রয়েছে, মোটা এবং বেশ চওড়া বইটা। আচ্ছা দেখো, বইটার মধ্যে বলা হচ্ছে 2024 প্র্যাকটিস সেট নতুন সিলেবাস। এখানে বিগত বছরের প্রশ্নাবলী তোমরা পাবে 2005 থেকে 2019। কন্টেন্ট কিন্তু এই বইটার মধ্যে অফুরন্ত রয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে আপ টু ফেব্রুয়ারি 2024, আপডেটেড কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। টোটাল এখানে 36টা সেটের কথা বলা হচ্ছে, ইনক্লুডিং প্রিভিয়াস ইয়ার। এমনি নর্মাল সেট 27টা রয়েছে, সেটাও কিন্তু অনেকটা পরিমাণ। আচ্ছা, এই বইটার মধ্যে বিশেষ বৈশিষ্ট্য কি, ইংলিশ রয়েছে, সাহিত্যর দেখো মানে সাহিত্য, যে ইংলিশ তো তুমি একটা মেটেরিয়াল পাচ্ছ, আমি দেখাবো। সাহিত্য এখান থেকে কিন্তু এই ক্লার্কশিপ পরীক্ষাতেও বিগত বছরে প্রচুর প্রশ্ন এসছে, এবং এক্ষেত্রেও কিন্তু আসবে। এই যে জিনিসগুলো, এগুলো তোমরা অন্য প্র্যাকটিস সেটের বইতে পাবে না, সেগুলো এই বইটার মধ্যে রয়েছে। 1200 ওয়ান লাইনার, 3500 এমসিকিউ শুধুমাত্র বাংলা সাহিত্যের ওপরে। সর্বশেষ কারেন্ট অ্যাফেয়ার্সের এমসিকিউ রয়েছে, ওয়ান লাইনার রয়েছে। সাধারণ জ্ঞান তোমরা এখানে পাবে, মানে স্ট্র্যাটেজিকের বিভিন্ন পোর্শন, সাম ভেরি ইম্পর্টেন্ট চার্টের মাধ্যমে এটাকে প্রেজেন্ট করা। এরপরে ইতিহাস, ভূগোল, সংবিধান এবং এমনকি অ্যারিথমেটিকেরও যে সমস্ত চ্যাপ্টারগুলো গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু এই বইটার মধ্যে দেওয়া আছে। ঠিক আছে, আমি প্রেজেন্টেশন দেখাবো, খুব সুন্দর করে কিন্তু প্রেজেন্ট করা, মানে শুধুমাত্র প্র্যাকটিসের জন্য এই বইটা না, প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস এবং এর পাশাপাশি তোমরা বিভিন্ন যে স্টাডি মেটেরিয়াল সেগুলো কিন্তু কুইক রিভিশনের জন্য এই বইটার মধ্যে পেয়ে যাবে, এবং অবশ্যই সেগুলো একদম ইম্পর্টেন্ট, সেই কারণে কিন্তু দেওয়া হয়েছে। এমন কোনো মেটেরিয়াল নয় যেগুলো তুমি পড়বে কিন্তু তোমার কাজে লাগবে না। ঠিক আছে, দেখো আমি বইটার একটু লাস্ট মানে পেছন দিকটাও দেখিয়ে দিই। এখানে এই বৈশিষ্ট্যগুলো লেখা রয়েছে, এখানে আমি দেখাবো এই জিনিসগুলোই। আচ্ছা, এই বইটার কথা বলছিলাম। এর পরবর্তীকালে এদের পুলিশের একটা বই আসছে, তো সেটারও রিভিউ আসবে অবশ্যই চ্যানেলে। দেখো, বইটার প্রথমে এরকম কালারফুল কিছু পেজেস রয়েছে। বইটার যেটা প্রিন্টেড প্রাইস তোমরা দেখতে পাবে 425 টাকা লেখা রয়েছে। এর উপরে 40 থেকে 45% ডিসকাউন্ট পেয়ে যাবে। এই বইটার যে অনলাইনের পারচেস লিঙ্ক রয়েছে ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে রাখবো, তোমরা চাইলে সেখান থেকে সংগ্রহ করতে পারো। এছাড়াও কলেজ স্ট্রিট থেকে নিতে পারবে, বা আমি যেই দোকান থেকে বই কিনি ফুলিয়া নদীর বিনাপানি পুস্তকালয়, তোমরা কিন্তু সেখান থেকেও বইটাকে সংগ্রহ করতে পারবে। সেই দোকানের যে ডিটেলস পারচেস মানে করার যে সমস্ত ফোন নাম্বারগুলো রয়েছে, অনলাইন বা অফলাইনে কেনার ব্যবস্থা তো রয়েছে, সেখানে আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, চেক আউট করে নিও। টেলিগ্রাম গ্রুপের লিঙ্কও দেওয়া থাকবে। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে প্রেস করে অল করে দিও, তাহলে সব ভিডিও নোটিফিকেশন কিন্তু তোমাদের কাছে একদম প্রথমেই পৌঁছে যাবে। দেখো, এখানে পিএসসি ক্লার্কশিপের যে সিলেবাস সেটাকে এখানে পুরোপুরি দিয়ে দিয়েছে, প্রিলিমসে কী কী থাকবে, মেন্সে কী কী থাকবে। ঠিক আছে, চাইলে এই জায়গাটা একটু স্ক্রিনশট নিয়ে দেখতে পারো, অথবা তোমরা প্রিপারেশন যেহেতু করছো তোমরা কিন্তু জানো। আমি এই ক্লার্কশিপ সংক্রান্ত অনেক ভিডিও করেছি, বুক লিস্টের ভিডিও রয়েছে, সেগুলো যদি না দেখে থাকো দেখে নিতে পারো। সেখানে আমি ডিটেলসে সব কিছু বলেছি, কারণ ভোটের পরে মোটামুটি জুলাই মাস নাগাদ আশা করা যাচ্ছে যে এই ক্লার্কশিপ পরীক্ষাটা হবে। তো এই মুহূর্তে কিন্তু আমাদের প্রিপারেশনটা একদম মানে হাই স্পিড তুলে দিতে হবে, এবং তার পাশাপাশি কিন্তু প্র্যাকটিস করতে হবে প্রচুর পরিমাণে। যদি কোনো প্র্যাকটিস সেটের বই না কিনে থাকো, এই বইটা কিন্তু একদম নির্দ্বিধায় কিনতে পারো। আর যদি কোনো একটা বই কিনেছো সেটা তাড়াতাড়ি কমপ্লিট করে তুমি এই বইটাতে চলে আসো, তোমার কিন্তু হেল্প হবে, মানে পরীক্ষার জন্য কিন্তু এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা বই হতে চলেছে। দেখো, সূচিপত্রতে চলে আসবো। এখানে গ্রুপ ভার্ব ইন ডায়াগ্রাম রয়েছে, 650 সিনোনিম অ্যান্টোনিমস রয়েছে, ইডিয়াম অ্যান্ড ফ্রেজ রয়েছে, 550 মোস্ট মিসপ্লিড ওয়ার্ডসগুলো কিন্তু রয়েছে। এই কটা বিষয়ের উপরে কিন্তু খুব জোর দেয়, ক্লার্কশিপ পরীক্ষা আগেও দিয়েছে, সেগুলোতে কিন্তু এখানে মেটেরিয়াল রয়েছে ইংলিশের মধ্যে। আচ্ছা, বিখ্যাত বাংলা সাহিত্য রচয়িতা, সাহিত্যের উপরে 1200 ওয়ান লাইনের, কারেন্ট অ্যাফেয়ার্সের এমসিকিউ পাবে, সাধারণ জ্ঞানের ভেরি ইম্পর্টেন্ট
ইম্পর্টেন্ট কিছু চার্ট রয়েছে, ভূগোল, ইতিহাস এবং দেখতে পাচ্ছ, এবং ভূগোল রিলেটেডও কিছু এখানে 74টি উল্লেখযোগ্য নদী, উৎপত্তি মানে তাদের দৈর্ঘ্য, মিলনস্থল, গুরুত্বপূর্ণ গিরিপথের তালিকা, বিভিন্ন বিষয় সংক্রান্ত বিদ্যা এগুলো রয়েছে। ভারতের বিভিন্ন জাতীয় উদ্যানের রাজ্যভিত্তিক সম্পূর্ণ তালিকা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এরপরে সংবিধান থেকে কিছু মেটেরিয়াল রয়েছে এবং পাটিগণিতের যে সমস্ত আমাদের অধ্যায় এই পরীক্ষার জন্য প্রয়োজন, প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু বেশ কিছু সলিউশন করে দেওয়া আছে। এরপরে দেখতে পাবে এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমরা পাচ্ছ 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা, টোটাল 9টা সেট রয়েছে 2019 থেকে 2005 পর্যন্ত। তো তোমাদের প্রিভিয়াস ইয়ার কিন্তু অন্য জায়গা থেকে দেখতেও হবে না, এই বইটা থেকে সব পেয়ে যাবে। এরপরে প্র্যাকটিস সেট দেখতে পাবে তোমরা, এখানে টোটাল 1 থেকে এখানে 1 নম্বর দেখতে পাচ্ছ সেট, 1 নম্বর থেকে এখানে টোটাল মানে 27টা পর্যন্ত প্র্যাকটিস সেট রয়েছে। টোটাল পেজ সংখ্যা বইটার মধ্যে 408। ঠিক আছে, আমি এবার ইংরেজির প্রেজেন্টেশনটা তোমাদের দেখাবো কেমন কি রয়েছে। আমি চেষ্টা করব একটু যাতে মানে অল্পের মধ্যে আমি জিনিসটাকে কভার করতে পারি, কারণ প্রচুর বড় ভিডিও আমি করব না, তবে তাও বড়ই হয়ে যায় কারণ কন্টেন্ট প্রচুর থাকে আর কি। দেখো এখানে ফ্রেজাল ভার্ব অ্যাক্ট দিয়ে যেগুলো হবে সেগুলো দেখতে পাবে, এখানে অ্যাক্ট লিখে পাশে কিন্তু প্রত্যেকটা দেওয়া আছে এবং এক্সাম্পল সহ, এবং পাশে কিন্তু বাংলা মিনিং দেওয়া। ঠিক আছে, আস্ক দিয়ে রয়েছে দেখতে পারবে, এভাবে ব্লো দিয়ে, ব্রেক দিয়ে, মানে প্রেজেন্টেশনটা দেখতে পাচ্ছ জাস্ট অসাধারণ প্রেজেন্টেশন। ঠিক আছে, ক্যারি, কাস্ট, ক্যাচ দিয়ে দেখতে পাচ্ছ, কাম দিয়ে যতগুলো হতে পারে সেগুলোকে কিন্তু এখানে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এইভাবে পড়লে পুরো মনে থাকবে, খুব ভালো করে মনে থাকবে, এবং এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে এগুলো প্রথমে এই যে টোটাল যা মেটেরিয়াল দেওয়া আছে ভীষণ ইম্পর্টেন্ট। দেখো কিপ দিয়ে, লে দিয়ে, লেট দিয়ে যেগুলো দেওয়া আছে দেখতে পাবে, আমি পেজ ওল্টাই তোমরা বুঝতে পারবে, এতটা পর্যন্ত রয়েছে। এখানে ওয়ার্ক দিয়ে পর্যন্ত কিন্তু এখানে বিভিন্ন ফ্রেজাল ভার্বগুলো দিয়েছে। ঠিক আছে, 26 পাতা পর্যন্ত। এরপরে দেখতে পাবে এখানে সিনোনিম এবং অ্যান্টোনিম দুটোকে পাশাপাশি রেখে করেছে। যেমন ধরো এখানে অ্যাবেট বলতে যেটার মিনিং হবে কামানো, এটা সিনোনিম কী কী হতে পারে, অ্যান্টোনিম কী কী হতে পারে। এভাবে সিনোনিম অ্যান্টোনিমের দেখতে পাবে অনেকগুলো কিন্তু এখানে দেয়া রয়েছে, মানে ওই খুব সামান্য নয়, এখানে যথেষ্ট পরিমাণে কিন্তু সিনোনিম অ্যান্টোনিম দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ কতগুলো পাতা জুড়ে, এবং প্রত্যেকটা কিন্তু এরকম টি বা ইউ এরকম ওয়ার্ড ধরে কিন্তু দেওয়া। দেখতে পাচ্ছ এখানে এতগুলো পেজ জুড়ে কিন্তু এখানে আমরা সিনোনিম অ্যান্টোনিম পাচ্ছি। এরপরে দেখতে পাবে ইডিয়াম অ্যান্ড ফ্রেজ উইথ বেঙ্গলি মিনিং, ইডিয়াম এবং ফ্রেজ সেগুলোর পাশে বাংলা মিনিং দেওয়া আছে, এবং সেগুলো কিন্তু ABCD এভাবে কিন্তু পরপর সাজানো। এগুলোও খুব ভালো দেওয়া আছে, মানে যেগুলো বেছে বেছে দিয়েছে এগুলো কিন্তু পরীক্ষাতে মানে আগেও মোস্ট রিপিটেড আর কি, অনেকবার করে এসছে। আচ্ছা, এরপরে দেখতে পাবে ওভার 500 মোস্ট ফ্রিকুয়েন্টলি মিসপ্লেড ওয়ার্ড। ঠিক আছে, এখানে সঠিক যে বানানগুলো সেগুলো সব এখানে এরকম ABCD ওয়াইজ কিন্তু দেওয়া আছে। এটার পরিমাণটাও দেখতে পাবে কিন্তু অনেকটা রয়েছে। আমি পেজ উল্টে দেখাই, দেখো এত পর্যন্ত কিন্তু একদম জেড অবধি কিন্তু এখানে কভার করেছে। এগুলো একদম ইম্পর্টেন্ট যে ইংলিশের পোর্শনগুলো যেগুলো আমাদের এই পরীক্ষাতে কাজে লাগবে সেগুলো দেওয়া, মানে ক্লার্কশিপের ক্ষেত্রে। আচ্ছা, এরপরে দেখতে পাবে গুরুত্বপূর্ণ বাংলা বই এবং তার লেখকের যে তালিকা, যেমন ধরো কড়ি দিয়ে কিনলাম, বিমল মিত্রের লেখা, এভাবে দেখতে পাবে পুরো লিস্ট কিন্তু এখানে কভার করেছে। ঠিক আছে, এই জায়গাগুলো ভীষণ ইম্পর্টেন্ট, মানে বাংলা সাহিত্য সেটা তুমি PSC মিসলেনিয়াসের কথাই বলো বা ক্লার্কশিপের কথা বলো, সেই ক্ষেত্রে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, এবং সেটার কিন্তু পরিমাণ অনেক। সাহেব বিবি গোলাম, বিমল মিত্র। ঠিক আছে, এখানে দেখতে পাবে নারী, হুমায়ুন আজাদ, সপ্ত, এটা হচ্ছে সংসপ্তক যেটা শাহিদুল্লাহ কাইজারের লেখা। ঠিক আছে, ক্রাচের কর্নেল শাহাদুজ্জামানের লেখা, এগুলো কিন্তু এখানে এত বড় পর্যন্ত লিস্ট রয়েছে। ঠিক আছে, তারপরে দেখতে পাবে এখানে বাংলা সাহিত্যের কালজয়ী কিছু সৃষ্টি, এগুলো থেকেও প্রশ্ন আসে। নবীন মাধব মানে কোন নাটকের চরিত্র, এগুলো তোমরা দেখতে পাবে প্রিভিয়াস ইয়ার এসেছিল। নকশিকাথার মাঠ কাব্যটির ইংরেজি অনুবাদক কে? ঠিক আছে, এখানে দেখতে পাবে নজরুলের প্রথম উপন্যাসের নাম কি? পদ্মাবতী কোন জাতীয় রচনা? পলাশীর যুদ্ধ গ্রন্থের লেখককে? পথে প্রবাসে। দেখতে পাবে যে এই মানে এই জায়গাটা থেকে কিন্তু ফুড এসআই পরীক্ষাটা যে হয়ে গেল সেখানেও তোমরা দেখবে কোশ্চেন এসেছিল এই পোর্শনগুলো থেকে, তো সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে, খুব ভালো মানে লিস্ট আকারে দেওয়া, এতটা পর্যন্ত রয়েছে, অনেক মানে যথেষ্ট পরিমাণে কিন্তু রয়েছে। এগুলো তোমরা সচরাচর জিকে বইগুলোতে পাবে না, মানে স্ট্যাটিক জিকের যে বইগুলো রয়েছে বা মানে সেগুলোর মধ্যে ঠিকঠাক থাকে না, তোমরা কিন্তু এইখান থেকে সেই জিনিসটা কভার করতে পারবে। এরপরে বাংলা সাহিত্যের বিভিন্ন চরিত্র এবং তাদের মানে স্রষ্টা তালিকা, যেমন ধরো হিরু ডাকাত অমরেন্দ্র চক্রবর্তী, পিন্ডিদা অশুতোষ মুখোপাধ্যায়, ঠিক আছে, ব্রজদা, গৌরকিশোর ঘোষ, এভাবে কিন্তু এটারও একটা লিস্ট রয়েছে, এবং সেটা মোটামুটি যতগুলো আছে সবগুলোই কম বেশি দিয়েছে। আচ্ছা, বিখ্যাত উপন্যাসের রচয়িতা, যেমন ধরো শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর, সেই সময় সুনীল গঙ্গোপাধ্যায়, অরণ্য দিনরাত্রি সুনীল গঙ্গোপাধ্যায়, এগুলো কিন্তু দেওয়া। এখান থেকেও প্রশ্ন আসে ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসে। বাংলা সাহিত্যের বিখ্যাত গোয়েন্দা চরিত্র এবং তাদের তালিকা, যেমন ধরো দীপক রায়, অজয় রায়ের লেখা, সত্যকুশ, চিরঞ্জিত ওঝা। ঠিক আছে, এখানে একটা যদি ফেমাস দু একটা নাম বলি, যেমন ধরো এখানে চোখে পড়ছে না, ধরো না এগুলো নয়, ভাদুরী মশাই তোমরা জানতে পারবে, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, পর্ণশবরী সাপ হয়তো অনেকে দেখেছো তোমরা, এটা ওয়েব সিরিজও হয়েছিল, অডিও স্টোরি হয়েছিল, তো সেখানে কিন্তু ভাদুরী মশাইয়ের নামটা উল্লেখ রয়েছে। দময়ন্তী, এটা নিয়েও হয়েছে মনোজ সেনের। তারপরে এখানে দেখতে পাবে তোমরা ব্যোমকেশ বক্সিতে খুব ফেমাস শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, এগুলো কিন্তু এখানে সব দেওয়া আছে। ঠিক আছে, বিখ্যাত বাংলা চলচ্চিত্র, এখান থেকেও প্রশ্ন আসে, হারানো সুর, পরিচালককে? অজয় কর। ঠিক আছে, তোমরা দেখতে পাবে কিন্তু এইগুলো থেকেও প্রশ্ন এসছে, সেটার কিন্তু পুরো লিস্ট দিয়েছে। যেমন ধরো এখানে 22শে শ্রাবণ সৃজিত মুখোপাধ্যায়, রাজকাহিনী সৃজিত মুখার্জি। ঠিক আছে, এখানে দেখো বালিকা বধূ তরুণ মজুমদার, মানে ফেমাস যে সমস্ত
কাল্ট সিনেমাগুলো রয়েছে। আচ্ছা, বাংলা সাহিত্যের কিছু কবি এবং তাদের সাহিত্যিকদের ছদ্মনাম, বিমল কুমার ঘোষ মৌমাছি, ছদ্মনামগুলো কিন্তু এখানে লিস্টের মাধ্যমে প্রেজেন্ট করেছে এবং সেটার পরিমাণও দেখতে পাবে 203 পর্যন্ত রয়েছে। আচ্ছা, একাধিক ছদ্মনাম বিশিষ্ট সাহিত্যিকদের যে ছদ্মনামগুলো, যেমন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, অনিলা দেবী, শ্রীকান্ত শর্মা, অনুপমা, এই পোর্শনটা ওই বইটার মধ্যেও ছিল, মানে অনেক কিছু এই বইটার মধ্যেও পাবে তোমরা। তো এরপরে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে বাংলা বিভিন্ন মনীষীদের জন্মস্থানের তালিকা, সেগুলো দেওয়া। এখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে একদম আপডেটেড ফেব্রুয়ারি পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স। প্রথমে এগুলো ওয়ান লাইনের ফরম্যাটে দেখতে পাবে, মানে যেগুলো খুব ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো এখানে কিন্তু দেওয়া আছে। আমি একটু পেজ উল্টে দেখিয়ে দিই কতগুলো কারেন্ট অ্যাফেয়ার্স এত পর্যন্ত রয়েছে। এরপরে পশ্চিমবঙ্গের কারেন্ট অ্যাফেয়ার্সের একটা বিভাগ রয়েছে, সেগুলোর এখানে ধরো যে বিশ্বের বৃহত্তম ধর্মীয় স্মৃতিশাস্ত্র কোনটি, টেম্পল অফ বৈদিক প্ল্যানেটেরিয়াম, ঠিক আছে, এরকম পরপর গেছে। আচ্ছা, নতুন নিয়োগ যেগুলো হয়েছে সেগুলোর এখানে একটা লিস্ট করে দিয়েছে, ঠিক আছে। তারপর তোমরা দেখতে পাবে, দেখো এতটা পর্যন্ত রয়েছে এবং এগুলো সব কিন্তু নিয়োগ সংক্রান্তই এখানে রয়েছে। আচ্ছা, নিয়োগ পর্যন্তই দিয়েছে, এরপরে মাঝে হয়তো কোথাও একটা ডিভিশন আছে, কারণ এখানে অন্য কারেন্ট অ্যাফেয়ার্সও দেখতে পাচ্ছি, ঠিক আছে। এই পর্যন্ত ওয়ান লাইনের ফরম্যাটে গেল এবং এরপরে দেখতে পাবে যে এখানে বর্তমানে ভারতের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যপালগণ, বিভিন্ন রাজ্যের লোকনৃত্য, এগুলো সব এখানে দেওয়া রয়েছে। এগুলো খুব ইম্পর্টেন্ট, স্ট্র্যাটেজিকের মধ্যে পড়ে এগুলো। মেঘালয়, লহ, নাংক্রেম, এগুলো দেখতে পাচ্ছ। ভারতের নৃত্যশিল্পী এবং জড়িত নৃত্যকলা, ভারতনাট্যমের সঙ্গে কে কে জড়িত, কোন রাজ্যে হয়, তোমরা তো জানো এই পোর্শনটা তো ভীষণ ইম্পর্টেন্ট, মানে এই নৃত্যকলার যে জায়গাটা। এরপরে বিভিন্ন রাজ্যের লোকসঙ্গীতের তালিকা, বিভিন্ন বিষয়ের জনক, ঠিক আছে, এগুলো থেকে কিন্তু স্ট্র্যাটেজিকের একদম কোর পোর্শন। ভারতের উল্লেখযোগ্য নদী পরিকল্পনা, এখান থেকে তো ধরো বলে দিল হীরাকুদ বহুমুখী পরিকল্পনা কোন নদীর উপর রয়েছে, সেগুলো সব দেওয়া আছে এখানে। ভারতের বিভিন্ন বাঁধসমূহের অবস্থান এবং নদীসমূহ এখানে দেওয়া রয়েছে। এরপরে দেখতে পাবে ভারতের প্রধান বাঁধ, ভারতের গুরুত্বপূর্ণ বাঁধসমূহের অবস্থান এবং নদীসমূহ, এখানে বিভিন্ন নদীর সঙ্গমস্থল, বিভিন্ন বিখ্যাত নদী এবং তাদের উপনদী দেখতে পাচ্ছ রয়েছে, ঠিক আছে। ভারতের উল্লেখযোগ্য হ্রদসমূহ, এরপরে গুরুত্বপূর্ণ ম্যানগ্রোভ সাইট এবং অবস্থান, পশ্চিমবঙ্গের নদ নদী, হুগলি নদী প্রবাহিত নদ নদী কী কী রয়েছে, কত সুন্দর প্রেজেন্টেশন বক্সের মধ্যে। এগুলো কিন্তু মানে ভীষণ ইম্পর্টেন্ট, এখান থেকে অনেক প্রশ্ন কমন চলে আসার কিন্তু এর পসিবিলিটি রয়েছে। ভারতের উল্লেখযোগ্য জলবিদ্যুৎ প্রকল্প, তাদের অবস্থান, ঠিক আছে, জলবিদ্যুৎ কেন্দ্র এবং তাদের অবস্থান দেখতে পাচ্ছ। এখানে ভারতের উল্লেখযোগ্য বন্দরসমূহ, বৈশিষ্ট্য, তাদের অবস্থান, ভারতের বিভিন্ন শহরের বিখ্যাত শিল্প, ঠিক আছে, কত মেটেরিয়াল দেখতে পাচ্ছ, মানে একটা প্র্যাকটিস সেটের বই কিন্তু তার মধ্যে কত স্টাডি মেটেরিয়াল দিয়েছে। ভারতের বিখ্যাত ব্রিজসমূহ, তাদের অবস্থান, ঐতিহাসিক যুদ্ধ এবং সাল, বিখ্যাত স্থাপত্যের নকশাকার, ভারতের বিখ্যাত মন্দিরসমূহ, তাদের প্রতিষ্ঠাতা, দেওঘর মন্দির গুপ্ত বংশের সময় তৈরি হয়েছিল। ঐতিহাসিক বই লেখক, এখান থেকেও প্রশ্ন আসে, ঠিক আছে, অন্নদামঙ্গল, ভারতচন্দ্র রায়গুণাকরের লেখা। উল্লেখযোগ্য নদী এবং তাদের দৈর্ঘ্য, উৎপত্তি, মিলনস্থল, এই যে পুরো লিস্টটা করে দিয়েছে এখান থেকে কভার হয়ে যাবে পুরোটা। গুরুত্বপূর্ণ গিরিপথের তালিকা, বিভিন্ন বিষয় সংক্রান্ত বিদ্যা, হর্টিকালচার মানে উদ্যান পালন বিদ্যা, এগুলো কিন্তু পরীক্ষাতে আসে। ভারতের সমস্ত জাতীয় উদ্যান সমূহ, যতগুলো ন্যাশনাল পার্ক রয়েছে প্রত্যেকটা লিস্ট, ঠিক আছে, উত্তরপ্রদেশের মধ্যে দুধওয়া জাতীয় উদ্যান, আসামের মধ্যে যতগুলো রয়েছে সব দিয়েছে এবং এই সম্পর্কে এক্সট্রা কিছু ইনফরমেশন রয়েছে, কোনটা ওয়ার্ল্ড ইউনেস্কো মানে তকমা পেয়েছে, সেগুলো সব কিন্তু দেওয়া এবং দেখতে পাবে পুরো লিস্ট ফরম্যাটে দিয়েছে। আচ্ছা, এত অবধি গেল। এরপরে দেখতে পাবে কত, মানে এখানে দেখতে পাচ্ছ যে টোটাল 76 পর্যন্ত কিন্তু এই জাতীয় উদ্যানের তালিকা রয়েছে। আচ্ছা, এরপরে চলে আসবো আমরা 106 পর্যন্ত। এরপরে দেখো এখানে ভারতের সংবিধানটাকে পুরো একদম এখানে বলতে পারো যে মানে যে পার্ট ধরে ধরে আর্টিকেল ওয়াইজ কিন্তু এখানে ধারাগুলো পাশে দিয়ে দিয়েছে, তার মধ্যে কি বিষয়বস্তু রয়েছে সেগুলোকে কিন্তু আলোচনা করেছে, ঠিক আছে। পুরো সংবিধানটা এভাবে এর মধ্যে তুলে দিয়েছে আর্টিকেল ওয়াইজ, এখান থেকে প্রচুর প্রশ্ন কিন্তু আসে। তো এভাবে দেখতে পাবে যে কতগুলো পাতা জুড়ে, আমি যদি প্রথম পাতা থেকে হিসেব করি, ধরো এটা 9 নম্বর পাতা ছিল, 136 পাতা পর্যন্ত কিন্তু পুরোপুরি স্টাডি মেটেরিয়াল রয়েছে বিভিন্ন বিষয়ের উপর, এবং যতটা এর মধ্যে রয়েছে আমি বলবো যে এই বইটা সংগ্রহ করো, এটা কিন্তু অবশ্যই তুমি পড়ো, ঠিক আছে। এই জায়গাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, মানে সাহিত্যের পোর্শনটা তো অবশ্যই মানে মোস্ট ইম্পর্টেন্ট, বাকি স্ট্র্যাটেজিকে হোক বা যেগুলো দিয়েছে এগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এই ক্লার্কশিপ পরীক্ষার জন্য, ঠিক আছে। 136 পাতা পর্যন্ত, প্রায় আমরা এখানে 125 পাতার মতো মেটেরিয়াল কিন্তু পাচ্ছি। আচ্ছা, এখান থেকে আমাদের প্রিভিয়াস ইয়ারটা শুরু হচ্ছে। তোমরা জানো যে কোনো পরীক্ষার জন্য প্রিভিয়াস ইয়ার মোস্ট ইম্পর্টেন্ট। এখানে কিন্তু ক্লার্কশিপ পরীক্ষা 2019-এর ফার্স্ট হাফের কোশ্চেন দেখতে পাচ্ছ। ইতিহাস থেকে যে কটা এসেছিল, বাংলা সাহিত্য থেকে একটা এসেছিল, ভূগোল থেকে, সংবিধান, পরিবেশ, সাধারণ জ্ঞান, মানে একদম কোর স্ট্র্যাটেজিকে সেখান থেকে যা প্রশ্ন এসেছিল এগুলোকে প্রথমে ভাগ করে দিয়েছে, ঠিক আছে। এগুলোর এক্সপ্লেনেশন কিন্তু করা নেই, ঠিক আছে, জিকের এক্সপ্লেনেশন নেই, তো সেটা আমার মনে হয় না খুব একটা দরকার আছে। কিন্তু এখানে তোমরা দেখতে পাবে প্রত্যেকটা অঙ্ক সেগুলোর কিন্তু এখানে এক্সপ্লেনেশন রয়েছে, ঠিক আছে, প্রত্যেকটা অঙ্ক এক্সপ্লেন করা আছে। এবং আমি একটা জিনিস একটু ভুল হচ্ছে আমার, দেখো এই পেজটা একটু মিসপ্রিন্ট রয়েছে। আমি প্রথমে যখন দেখছিলাম তখন আমার মানে জিনিসটা হয়তো আগেই বলা উচিত ছিল। আচ্ছা, এটা একটু মিসপ্রিন্ট রয়েছে। অ্যাকচুয়ালি আমাদের এখান থেকে না মানে ম্যাথের মেটেরিয়ালটা দিয়েছে, মানে মেটেরিয়ালটা অ্যাকচুয়ালি চলেছে এত পর্যন্ত, এই যে এত পেজ পর্যন্ত মেটেরিয়ালটা রয়েছে, এটা আমার একটু বলতে ভুল হলো, 157 পেজ পর্যন্ত রয়েছে। দেখো এখানে আমরা দেখতে পাবো অঙ্কের বিভিন্ন যে চ্যাপ্টার সেগুলোকে করে দিয়েছে, যেমন ধরো লসাগু গসাগু,
এবং প্রত্যেকটা প্রশ্ন প্রিভিয়াস, ধরো হাইকোর্টে যেই কোশ্চেনটা এসেছিল এই যে লসগু গসগু থেকে সলভ করে দিয়েছে, পিএসসি 2008 এসেছিল, এসএসসি গ্র্যাজুয়েট লেভেলে যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল বিভিন্ন প্রিভিয়াস ইয়ার দিয়ে এক একটা অধ্যায়ের মধ্যে বিভিন্ন টাইপের অঙ্ক কিন্তু এরা করে দিয়েছে। এটা দেখতে পাবে টাইম অ্যান্ড ডিস্টেন্সের চ্যাপ্টার, সেখান থেকে কতগুলো অঙ্ক এরা মানে এখানে এক্সাম্পল ওয়াইজ বিভিন্ন প্রিভিয়াস ইয়ারও কয়েকটা বানানো কোশ্চেন দিয়ে কিন্তু সলভ করে গেছে। মানে তুমি এখান থেকে অঙ্কটাও কিন্তু প্র্যাকটিস করতে পারবে, ঠিক আছে। একটু চ্যাপ্টারের ভাগগুলো একটু আমি দেখিয়ে দিচ্ছি, দেখো বোট অ্যান্ড স্ট্রিম, সেখান থেকে বিভিন্ন এক্সাম্পল ওয়াইজ যে অঙ্কগুলো হতে পারে একদম সহজ সরল ভাষাতে কিন্তু এখানে সে অঙ্কগুলো সলিউশন করেছে। দেখো প্রিভিয়াস ডাব্লিউবিসিএস এর কোশ্চেন রয়েছে, ডাব্লিউবিসিএস এর কোশ্চেন, এটাও ডাব্লিউবিসিএস এর প্রশ্ন দেখতে পাচ্ছ। এভাবে কিন্তু বিভিন্ন প্রিভিয়াস ইয়ার দিয়ে এরা প্রত্যেকটা চ্যাপ্টারকে কভার করেছে, ঠিক আছে। আমি একটু আর একটা দুটো চ্যাপ্টারের আমার এখানে দেখো পাইপ অ্যান্ড সিস্টেম থেকে দেখতে পাচ্ছ এখানে অঙ্ক রয়েছে, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, এর মধ্যে যে বিভিন্ন অঙ্কগুলো প্রিভিয়াস ইয়ার ডাব্লিউবিসিএস এর অঙ্কর পরিমাণটা বেশি, পিসিএস এরও রয়েছে অনেক, সেগুলো কিন্তু দেখতে পাবে এখানে সলিউশন করে দেওয়া, ঠিক আছে। তো ম্যাথের মেটেরিয়াল আমরা পাচ্ছি 157 পাতা পর্যন্ত কিন্তু মেটেরিয়ালই রয়েছে, মানে মোট ধরতে গেলে 150 পাতা আমরা স্টাডি মেটেরিয়াল পাচ্ছি, মানে ম্যাথ ফ্যাথ একদম পুরো ধরে সহ। এখান থেকে আমাদের প্রিভিয়াস ইয়ারটা শুরু হচ্ছে অ্যাকচুয়ালি, ওখানে একটা মিসপ্রিন্ট ছিল ওই পেজটাতে, হয়তো তোমাদের ইউনিটটার মধ্যে থাকবে না, এইটাতে ছিল, আচ্ছা রয়েছে আর কি। দেখো 2019-এর আমরা ফার্স্ট হাফ দেখতে পাচ্ছি, ইতিহাস থেকে যে কটা এসেছিল সেরকমভাবে কিন্তু এখানে পরিবেশ, সাধারণ জ্ঞান, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে যা এসেছিল, ঠিক আছে, সেগুলোকে ভাগ করেছে। আচ্ছা এরপরে পাটিগণিত দেখতে পাবে, প্রত্যেকটা পাটিগণিতের অঙ্ক যা যা এসেছিল এখানে দিয়ে দিয়েছে। ইংরেজি থেকে যে কটা প্রশ্ন এসেছিল সেগুলো আলাদা করে কিন্তু এরকম সেগ্রিগেশন রয়েছে, সেগ্রিগেট করা। এরপরে এখানে তোমরা অ্যান্সার কিটা পেয়ে যাচ্ছ, প্রত্যেকটা যে প্রশ্ন টোটাল 100টা প্রশ্নের এখানে উত্তর তোমরা পাবে। এরপরে দেখতে পাবে এখানে ম্যাথ এবং ইংলিশ সেটার কিন্তু একদম ফুল লেন্থ সলিউশন রয়েছে, প্রত্যেকটা অঙ্ক একদম ধরে করা, ঠিক আছে, ভীষণ ভালো সলিউশন, অঙ্কের সলিউশন খুব ভালো, এবং ইংরেজি যেগুলো সেগুলো কিন্তু খুব ভালো করে এরা ব্যাখ্যা করেছে, ঠিক আছে, প্রত্যেকটা জিনিসের ভালো কিন্তু ব্যাখ্যা রয়েছে। এবং তারপরে যদি আমরা দেখি এখানে যে 100 পর্যন্তই কিন্তু প্রত্যেকটা প্রশ্ন সেটা ম্যাথ এবং ইংলিশ ভালো করে ব্যাখ্যা করে দিয়েছে। আমি একটুখানি কাছে নিয়ে দেখাই, দেখো প্রত্যেকটা ইংলিশের কোশ্চেনের কিন্তু খুব সুন্দর করে ব্যাখ্যা আছে, ঠিক আছে। তো এটার প্রেজেন্টেশন ভালো, জিকের এক্সপ্লেনেশনটা এখানে দেওয়া হয়নি, তো সেটা দিলে হয়তো ভালো হতো, কিন্তু সেক্ষেত্রে তো বইটা আরও মোটা হতো, ঠিক আছে, দামও বেড়ে যেত, সেটা একদম আলাদা প্রসঙ্গ। আচ্ছা এখানে দেখো সেকেন্ড হাফের যে কোশ্চেন রয়েছে 2019-এর সেটা দিয়েছে, এবং পুরো ম্যাথ জিআইয়ের যে সলিউশন সেটা দিয়ে দিয়েছে। এখানে 2019-এর দেখতে পাবে যে এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন, এলডিসি অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট, সেই পরীক্ষাটার যে প্রশ্ন 2015, মানে এটা তখন ক্লার্কশিপের মধ্যেই পড়তো, সেটাও কিন্তু রয়েছে 2015। আচ্ছা এবার আমি চলে আসবো, দেখো এখানেও দেওয়া আছে ম্যাথ জিআইয়ের সলিউশন রয়েছে, এবং কোনো পরীক্ষাতে আমি দেখেছি ইংলিশটা ছিল না, সেটা কিন্তু মানে তো সেক্ষেত্রে ম্যাথের সলিউশনটা রয়েছে। আচ্ছা 2013 দেখো, এটা তখন যে স্টাফ সিলেকশন কমিশন তখন এলডিসি নিত 2013, তার মধ্যে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো সব এখানে দেওয়া, ম্যাথ এবং ইংলিশের সলিউশন রয়েছে। আচ্ছা এটা দেখতে পাবে 2009-এর যে পরীক্ষা ক্লার্কশিপ হয়েছিল সেই 9-এর যে প্রশ্নপত্র দেওয়া রয়েছে এবং সলিউশন আছে। আচ্ছা এটাও 2009 সেকেন্ড হাফের কোশ্চেন দেখতে পাবে, এগুলো তোমরা কিন্তু অবশ্যই প্র্যাকটিস করে যাবে, ঠিক আছে। এই বইটা যদি সংগ্রহ করো এখান থেকে কিন্তু প্রিভিয়াস ইয়ার এই যে টোটাল 9টা বা 9টা পরীক্ষা রয়েছে প্রত্যেকটা কিন্তু দেখে যেও অবশ্যই। 2005-এর দেখতে পাচ্ছ, 2005-এ এখানে দেখবে ইংলিশটা ছিল না, ঠিক আছে, এখানে ম্যাথ এবং জিকেটা ছিল। সরি একটু নয়েজের জন্য একটু অ্যাডজাস্ট করে নিও। দেখো এখানে অ্যারিথমেটিকের যে অঙ্কগুলো সেগুলো কিন্তু সলিউশন করে দেওয়া। তো মোটামুটি এই পর্যন্ত আমাদের কিন্তু প্রিভিয়াস ইয়ার গেল। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের এখান থেকে প্র্যাকটিস সেট শুরু হচ্ছে। প্র্যাকটিস সেটের কোশ্চেনের কেমন কোয়ালিটি আমি একটু দেখিয়ে দিই। দেখো এই বইটার মধ্যে যে ধরনের প্র্যাকটিস সেট রয়েছে তার মধ্যে যে কোশ্চেনের সিলেকশন সেটা কিন্তু খুব ভালো। মিসলিনিয়াসের বইটার মতো দারুণ কোশ্চেন ছিল, এখানেও কিন্তু সেগুলো মেনটেন করেছে। দেখো এই যে ইক্ষু এক প্রকার কি, ম্যালেরিয়া রোগের জন্য কি দায়ী, ফরাজি শব্দের অর্থ কি, ঠিক আছে, এই ধরনের কোশ্চেনগুলো তো আছে। কম্পিউটার রিলেটেড কোশ্চেন, ওয়েব পেজগুলি লেখার জন্য নিম্নলিখিত কোনটি ব্যবহৃত হয়, পৃথিবীর কক্ষপথ কীরকম, ঠিক আছে। এরপর দেখো এই যে নিউ হল্যান্ড বর্তমানে কী নামে পরিচিত, এই ধরনের দেখবে কিছু মানে দারুণ প্রশ্ন আছে। নেপোলিয়ান ফ্রান্সের সম্রাট হন কীরকমভাবে, ত্রিপিটকের পিটক কথার অর্থ কী, লাইম ওয়াটারে কি রয়েছে, ঠিক আছে। সায়েন্সের কোশ্চেনগুলো খুব ভালো। লন্ডনে ইন্ডিয়া হাউস কে প্রতিষ্ঠা করেন, অ্যাটর্নি জেনারেল শপথে থাকেন, আহমেদাবাদ শহরে নিম্নলিখিত স্মৃতিস্তম্ভগুলির মধ্যে কোনটি অবস্থিত, এই ধরনের যে প্রশ্নগুলো দেখতে পাবে এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারে এই ধরনের একটু অন্য ধরনের কোশ্চেন দেয়, মানে সেটা মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ বোথ ফর্ম মানে এক্সামের ক্ষেত্রে কিন্তু তোমরা পাবে। তো বিভিন্ন ভালো প্রশ্ন দিয়ে কিন্তু সাজানো হয়েছে, ঠিক আছে, মানে যেমন মেটেরিয়াল রয়েছে সেরকম কিন্তু এই প্র্যাকটিস সেটের কোশ্চেনের কিন্তু কোয়ালিটিও খুব ভালো। দেখো এই যে বলছে ক্ষেত্রফলের ভিত্তিতে প্রথম স্থানাধিকারী রাজ্য কি, ভারিওলা ভাইরাস দ্বারা নিম্নের কোন রোগটি হয়, ঠিক আছে। কৃষিক্ষেত্রে এখানে বলছে যে বারানি শব্দটি মানে কি। তারপরে দেখতে পাবে দেশের প্রথম মহিলা অ্যাসিস্ট্যান্ট ডিকেন্স কাকে নিযুক্ত করা হয়েছে, এটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। ওয়েলকাম টু প্যারাডাইস নামক বইটির রচয়িতাকে। তো এই ধরনের কিন্তু প্রশ্নগুলো তোমরা পাবে। দেখো পঞ্চম বিশ্ব আয়ুর্বেদ সম্মেলন কোথায় আয়োজিত হয়েছিল, তারপর
এই যে অর্থনীতি বিভাগে নোবেল পুরস্কার 2023 বিজয়ীর নাম কি, কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু রয়েছে। এবং তারপরে যে সমস্ত অঙ্কগুলো এখানে দিয়েছে, অঙ্কগুলোও কিন্তু খুব ভালো। আমি একটা দুটো অঙ্ক একটু বলি, যেমন ধরো যে সমস্ত সংখ্যা জোড়ের গসাগু 16, লসাগু 320, তাদের সংখ্যা কত জোড়া, এই ধরনের প্রশ্ন। বা এখানে দেখতে পাবে একটি ট্রেন সংক্রান্ত অঙ্ক রয়েছে, পার্সেন্টেজের এখানে অঙ্ক রয়েছে দেখতে পাবে। মানে মোটামুটি আমাদের এই সিলেবাসে যে সমস্ত ট্রেন সংক্রান্ত অঙ্ক, যেই অঙ্কগুলোর চ্যাপ্টার আমাদের করা দরকার, সে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু এখানে প্রশ্ন কভার করেছে। ঠিক আছে, দেখো ডিরেকশন, এখানে অ্যাকচুয়ালি ইংলিশটা শুরু হচ্ছে, এখানে ইংলিশের বিভিন্ন যে কোশ্চেনগুলো সেগুলো দেওয়া আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তোমরা পাবে। এছাড়া সিনোনিম, অ্যান্টোনিম রয়েছে, মিসপ্লিড ওয়ার্ড রয়েছে, ফ্রেজাল ভার্ব থেকে আসবে, প্রিপোজিশন থেকে আসবে, সেই প্রত্যেকটা জায়গায় কিন্তু করেছে। দেখো এখানে ভাগ করা আছে, ফাইন্ড দ্য সিনোনিমস। ঠিক আছে, তারপরে এখানে দেখতে পাবে যে ডিরেকশন দিয়েছে, এটা আর কি মানে যেটা সঠিক উচ্চারণ বানান হবে সেটা এখানে করতে বলেছে। তো এগুলো কিন্তু এখানে দেওয়া। তারপরে এখানে অ্যান্সার কি তোমরা পেয়ে যাবে, এবং এখানে দেখতে পাবে এখানে কিন্তু ম্যাথ এবং ইংলিশের সলিউশন রয়েছে। প্রত্যেকটা অঙ্ক দেখো সুন্দর করে কিন্তু ব্যাখ্যা করে করে প্রত্যেকটা অঙ্ক স্টেপ বাই স্টেপ কিন্তু বইটার মধ্যে করা আছে। তো ম্যাথের সলিউশন প্রিভিয়াস ইয়ারের ক্ষেত্রেও ভালো, এখানেও ভালো। ইংলিশের যে এক্সপ্লেনেশন রয়েছে সেটাও কিন্তু খুব সুন্দর করে এখানে প্রত্যেকটা প্রশ্ন দেওয়া আছে। জিকের কিন্তু কোনো এক্সপ্লেনেশন নেই, তো আমার মনে হয় না সেটা খুব বেশি প্রয়োজন আছে, তবে থাকলে ভালো হতো। এটা বলতে পারো যে একটা নেগেটিভ দিক একটু মনে হয়, থাকলে ভালো হতো, কিন্তু ওই যে একটাই ব্যাপার, বইটা অনেক মোটা হয়ে যেত, দামটাও হয়তো বাড়তো। ঠিক আছে, দেখো দিগম্বর পন্থীদের নেতা কে ছিলেন, এই যে কোয়েশ্চেন। ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? ঠিক আছে, গ্রাম আণবিক আয়তনের এসটিপিতে মান কত? কলেরা রোগ কীভাবে ছড়ায়? কোন শহরে প্রতিষ্ঠিত হয়েছিল অভিনব ভারত? ভালো ভালো প্রশ্ন রয়েছে। ভারতনাট্যম নৃত্যশৈলীর উদ্ভব কোথায় হয়েছে? ঠিক আছে, নিম্নলিখিত কোন শহরটি গঙ্গা নদীর তীরবর্তী নয়? ভাকরা নাঙ্গালবাদ কোন নদীর ওপর অবস্থিত? ঠিক আছে, ইন্টিগ্রেটেড মানে আইসিডিএস এর বলছে যে উদ্দেশ্য কি। তারপর এখানে দেখতে পাবে সিন্ধু সভ্যতা কীরকম সভ্যতা ছিল, বায়োমাস শক্তির উৎস নয় কোনটি, আইবিএ জুনিয়র ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপ 2023-এ ভারত মোট কত পদক জিতল। এরকম কিন্তু ভালো ভালো মানের প্রশ্ন দিয়ে কিন্তু বইটাকে সাজিয়েছে। ঠিক আছে, এখানে দেখো একটা দুটো কোশ্চেন যদি দেখানো যায়, যে ইন্ডিয়া ইন্টারনেট গভর্নেন্স ফোরাম কোথায় আয়োজিত হলো। ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্সের থেকে কিন্তু ভালো প্রশ্ন বইটার মধ্যে আছে, এবং স্ট্যাটিক জিকে বলো বা অন্যান্য বিষয়গুলো কভার করেছে। আচ্ছা, ম্যাথের কোয়েশ্চেনগুলো দেখতে পাবে, চাইলে তোমরা একটু স্ক্রিনশট নিয়ে ম্যাথের কোয়েশ্চেনগুলো দেখো, আমি প্রত্যেকটা বলছি না। মোটামুটি ওভারঅল আমাদের এই সিলেবাস মেনটেন করেই কিন্তু মানে ম্যাথগুলোকে দেওয়া রয়েছে, এবং ইংলিশের ক্ষেত্রেও তাই। একদম সিলেবাস মানে মেনে কিন্তু বইটাকে তৈরি করা, এবং খুব এক্সাম ওরিয়েন্টেড প্রশ্ন বইটার মধ্যে রয়েছে। এভাবে তোমরা দেখতে পাবে প্র্যাকটিস সেট, এটা 4 নম্বর গেল, এটা 5 নম্বর। আমি একটু স্কিপ করে করে দেখাই, মনে হয় না প্রত্যেকটা সেট দেখানোর মানে প্রয়োজন রয়েছে আর কি। ঠিক আছে, দেখো আমি একটুখানি এই যে 10 নম্বর সেটটা তোমাদের কয়েকটা কোশ্চেন একটু দেখাবো। দেখো এখানে দেখতে পাবে, দেখো মাত্রাবিহীন কিছু এককযুক্ত রাশি কি। এখানে দেখো যে পঞ্চম শিখ গুরু অর্জুন দেবকে কে হত্যা করে। ঠিক আছে, ভারতের কোথায় জাফরান চাষ হয়। বলছে যে কোমাকাতামারু কি। নগরপালিকা আইন ভারতীয় সংবিধানের কত নম্বর তফসিলের অন্তর্ভুক্ত। তারপরে দিল্লির কোন সুলতান প্রথম গুপ্তচর বাহিনী পুনর্বিন্যাস করেন। এখানে দেখতে পাবে কে বলেছিলেন কংগ্রেস যদি দেশ বিভাগ গ্রহণ করতে ইচ্ছুক হয় তা হবে আমার মৃতদেহের ওপর দিয়ে। মস্তিষ্কের গহ্বরকে কি বলে। চাচা চৌধুরী কার সৃষ্ট একটি কমিক চরিত্র। এই যে বাংলা সাহিত্যের প্রশ্ন। ঠিক আছে, তারপরে এই যে কোশ্চেনটা, ভারতের কোন রাজ্যের তটরেখা দীর্ঘতম, এটা তোমরা দেখবে ফুড এসআই পরীক্ষাতে এসেছিল। আচ্ছা, এরপরে আমি যদি চলে আসি, এখানে দেখতে পাবো ভারতের অধিকাংশ কৃষক কীরকম। তারপরে যে ভারতের সুপার কম্পিউটার পারাম কোথায় রয়েছে। এখানে দেখতে পাবে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম দিকে নিম্নলিখিত ভূখণ্ড দ্বারা গঠিত। উন্নয়নের জীবনরেখা কাকে বলে। আলোর কোয়ান্টাম তত্ত্বের প্রবক্তাকে। স্বরাজ্য পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি কে ছিলেন। ভালো ভালো প্রশ্ন কিন্তু বইটার মধ্যে কভার করেছে। কমলাদেবী চট্টোপাধ্যায় নিউ ইন্ডিয়া ফাউন্ডেশন বুক প্রাইজ 2023 কি জিতলো। ঠিক আছে, খুব সুন্দর মানে কোয়েশ্চেনের সিলেকশন খুব ভালো, মানে আতিপাতি প্রশ্ন নয়, যেগুলো প্রশ্নগুলো দিয়েছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুব ভালো। ঠিক আছে, দেখো আমি 2-1টা কোয়েশ্চেন একটু বেছে তোমাদের দেখাই। দেখো এই সেটের যে কোয়েশ্চেনটা, তিব্বতের কোন নদী সাংপো এবং বাংলাদেশের যমুনা নামে পরিচিত। ঠিক আছে, তারপরে আর একটা দুটো ভালো কোয়েশ্চেন যদি দেখানো যায়, দেখতে পাবে যে এখানে রয়েছে একটা কোয়েশ্চেন, একটু আমাকে দেখতে দাও। ভালো কোয়েশ্চেন, মানে কোয়েশ্চেন মোটামুটি সব কিছুই ভালো। তো দেখো এই কোয়েশ্চেনটা কিন্তু বেশ ভালো রয়েছে। কোন দেশের সাথে সম্প্রীতি নামে যৌথ মিলিটারি অনুশীলন শুরু করলো ভারত। মানে এই এক্সারসাইজগুলো থেকে প্রশ্ন আসে কিন্তু, সেটা রয়েছে। ঠিক আছে, তো ওভারঅল বইটার মধ্যে টোটাল 27টা সেট রয়েছে, এবং প্রত্যেকটা সেটের মধ্যে কিন্তু কোয়েশ্চেনের সিলেকশন খুব ভালো, এবং প্র্যাকটিসের জন্য আমি বলবো অবশ্যই একটা ভালো বই। তো এখনও অবধি আমার মনে হয় যে সব মিলিয়ে মিশিয়ে কিন্তু বইটা একটা ভ্যালু ফর মানি বই করা হয়েছে। ঠিক আছে, দেখো এই যে ঘানা পাখিরালয় কোন রাজ্যে অবস্থিত। ফরাসি কবি ফরাসি ভাষায় কড়ি কাকে বলে। ঠিক আছে, সবুজ বিপ্লব কোথায় প্রথম ঘটেছিল। সেন্ট্রাল লে রিসার্চ ইনস্টিটিউশন কোথায় অবস্থিত। খুদাই খিদমতগারের নেতা কে ছিল। মোটামুটি যে ধরনের কোয়েশ্চেন আসার সম্ভাবনা রয়েছে এই পরীক্ষাতে, সেই ধরনের প্রশ্ন দিয়ে কিন্তু সেটটাকে তৈরি করা। টোটাল এটা 25 নম্বর সেট দেখতে পাচ্ছ, এবং ইংলিশের প্রশ্ন এবং অন্যান্য প্রশ্নগুলো তো রয়েছে। আচ্ছা, বাইন্ডিংটা আমার একটুখানি কমা মনে হয়েছে, আর বাইন্ডিং কোয়ালিটিটা আর একটু বেটার হলে ভালো হতো, কারণ পেজ 2-1টা কিন্তু খুলে এসেছে ইতিমধ্যে। সেটা এই বইটার ক্ষেত্রেও তাই একটু পেজ মানে বাইন্ডিংটা একটুখানি প্রবলেম ছিল, তো এখানেও একটু বাইন্ডিংটা নিয়ে সমস্যা রয়েছে। পেজ খুলে আসছে, দেখো দেখতেই পাবে এখানে পেজ খুলে যাচ্ছে। দেখো এখানে 27 নম্বর যে সেটটা রয়েছে, এখানে 2-1টা কোয়েশ্চেন যদি দেখানো যায়। দেখো ফুকেটের অবস্থান কোন সমুদ্র উপকূলে।
নীলদর্পণ গ্রন্থের লেখককে, তত্ত্ববোধিনী পত্রিকাকে শুরু করে, সৌরশক্তির কারণ কি, হিন্দু মহিলাদের বিদ্যালয় প্রথম স্থাপন করেন কে, ঠিক আছে। এই ধরনের দেখো বিভিন্ন কোয়েশ্চেন দিয়ে সাজানো, এবং ম্যাথের যে কোয়েশ্চেনগুলো রয়েছে কত মানে যেটা আর কি বলতে পারো যে কতদিনে কাজ করতে পারবে এই ধরনের অঙ্ক, পার্সেন্টেজ হোক বা সময় কার্য আর কি অ্যাকচুয়ালি যেটা বলছিলাম। তো এই ধরনের বিভিন্ন অধ্যায় থেকে বিভিন্ন অঙ্কগুলো দিয়েছে, এবং ইংলিশেরও তাই কোয়েশ্চেনের মান কিন্তু ভালো। তো প্রত্যেকটা সেট আমি দেখাতে পারলাম না, সেটা সম্ভব নয়। আর এখানে লাস্টে কিন্তু একটা ওয়েমার শিট দেওয়া রয়েছে প্র্যাকটিসের জন্য, ঠিক আছে। ওটা জেরক্স করে তোমরা কিন্তু প্র্যাকটিস করতে পারবে একেবারে পরীক্ষার মতো করে। তো এই ছিল মোটামুটি বইটার মধ্যে কন্টেন্ট ওয়াইজ কিন্তু বইটা ভালো, এবং বইটার মধ্যে যে প্রশ্নের বলতে পারো সিলেকশন সেটাও খুব ভালো। তো তোমাদের কাছে যদি এরকম কোনো প্র্যাকটিস সেটের বই না থাকে অবশ্যই কিন্তু এই বইটাকে সংগ্রহ করতে পারো, বা কোনো একটা প্র্যাকটিস সেটের বই প্র্যাকটিস করছো সেক্ষেত্রে সেটা শেষ করে কিন্তু তুমি এই বইটা সংগ্রহ করতে পারো। বইটা সত্যিই খুব ভালো একটা বই, এবং এই বইটার যদি ভিডিও না দেখে থাকো অবশ্যই কিন্তু দেখে নিও। এটাও একটা মানে দুর্দান্ত বই করা হয়েছে, ঠিক আছে, কোশ্চেনের সিলেকশন ওয়াইজ এবং মেটেরিয়াল ওয়াইজে কিন্তু ভালো। তো এই বইটার মধ্যে তোমরা দেখতে পেলে যে অনেক কিছু প্রথম দিকে প্রায় 150 পাতা জুড়ে প্রচুর মেটেরিয়াল রয়েছে, সেটা কিন্তু তোমাদেরকে হেল্প করবে জিকের পোর্শনটা, তো মানে বলতে পারো রিভিশনের ক্ষেত্রে বা কিছু ইম্পর্টেন্ট জায়গা পড়ার ক্ষেত্রে, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি, আমি আর ভিডিওটাকে বড় করব না। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও। আর বইটা যদি পছন্দ হয় এর যে পারচেস লিঙ্ক রয়েছে ভিডিও ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে একটু দেখে নিতে পারো। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে বইটা নিয়ে বা অন্য কোনো কোয়েশ্চেন কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারো, আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করি। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দিও আর কমেন্ট করে জানিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। তো এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।